এই পঞ্চম দফার ভোট গ্রহণ নিয়ে ঠিক কি বললেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, শুনুন। জায়গাতেই পিসফুল ভোট হচ্ছে। সাতখালি 231 নম্বর বুথে যে সমস্ত অশক্ত ভোটার, বয়স্ক ভোটার চোখে দেখতে পায় না, হাত পা কাঁপছে, প্রিজাইডিং অফিসারকে আমাদের এজেন্টরা বলেছিলেন যে তার বাড়ির লোক, তার ছেলে বা তার আত্মীয় যদি আসে, নাতি যদি আসে, সে ও যাকে বলবে ভোট দিয়ে দেবে। সেটাও প্রিজাইডিং অফিসার অ্যালাউ করেনি, অথচ সে ভোটার ভোট দিতে পারছে না। বলতে আমি বুঝিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি ইত্যাদি। এই নিয়ে আমাদের ছেলেরা বললো, আমাদের খবর দিয়েছিল, আমরা বলেছি, সেক্টর অফিসেও বলেছি। তারপর দেখতে যাব এটা কি পরিবর্তন হলো কিনা, এইটুকু। বাকি মোটামুটি সব ঠিকই আছে। লাইনে কারণ মহিলাদের সমর্থন তৃণমূল কংগ্রেসের প্রতি আপনি ধরে নিতে পারেন 95% অ্যান্ড অ্যাবাভ। কারণ সারা পশ্চিমবঙ্গে 10.5 কোটি মানুষের মধ্যে 5 কোটির বেশি মানুষ মহিলা, এবং মহিলাদের মামাটি মানুষের সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যে প্রকল্পগুলো রেখেছেন, তাতে মহিলারা যেভাবে বেনিফিটেড হয়েছে, তারা বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, অন্য দলের থেকেও মুখ ঘুরিয়ে নিয়েছে। এখন মহিলাদের অধিকাংশই তৃণমূলকে সমর্থন করছে। সেই জন্যে আপনি লাইনে দেখবেন, আমরা বলেছিলাম যে মহিলারা সকাল সকাল ভোট দিয়ে দেবে, এটা আমাদের সব জায়গায় আবেদন ছিল। সেই মহিলারা বাড়ির কাজ তাদের অনেক আছে, সেই জন্য তারা একটু সকালের দিকে ভোট দিচ্ছে। সেই কারণে আপনি লাইনে মহিলাদের বেশি দেখছেন। ট্রেড ইউনিয়নের কর্মীরা প্রায় সবাই অ্যাক্টিভ, কারণ যারা ট্রেড ইউনিয়ন করে তারা আবার মূল পার্টির সঙ্গেও যুক্ত। যেমন আমি নিজে আইএনটিটিসি সভাপতি হওয়া সত্ত্বেও আমি মূল যে পাঁচলার ইলেকশন কমিটি আছে 8 জন, তার মধ্যে একজন, এবং পাঁচলার যে থানা কমিটি আছে সেখানেও আছি, ভূমি ও ভূমি সংস্কারের কর্মাধ্যক্ষ। সুতরাং এখন ট্রেড ইউনিয়নের যারা যেখানে আছে, যারা আমাদের সঙ্গে ট্রেড ইউনিয়ন আছে, সবই তৃণমূলের লোক। সুতরাং সবাই, টোটো চালকরা আমাদের যারা ইউনিয়নের মধ্যে আছে, তারা এমনি ডিউটিও করছে, আর তারা ভোটের ক্যাম্পেইন করছে, ভোট দিচ্ছে সর্বোচ্চ। সুতরাং আমরা যারা পাঁচলার বিধানসভার 15টা গ্রাম পঞ্চায়েত আছে, সেই 15টা গ্রাম পঞ্চায়েতে আমাদের ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট আছে এবং থানা কমিটি আছে। সবাই এই নির্বাচনে তাদের সব থেকে বেশি 100% দিচ্ছে, এটা বলতে পারি। পাঁচলা প্রথমভাবে তো বটেই, কারণ আমরা বিধানসভায় আমাদের লোক আইএসএফ হয়ে ভোটে দাঁড়িয়েছিল গুলশান মল্লিকের বিরুদ্ধে, আমাদের লোক বিজেপি হয়ে মহিতঘাটি ভোটে দাঁড়িয়েছিল। মহিতঘাটি 70,000 ভোট পেয়েছিল এবং আইএসএফ 35,000 ভোট পেয়েছিল। এবারে বিজেপি এবং আইএসএফের অস্তিত্ব প্রায় নেই বলতে গেলে পাঁচলায়। সেই জন্য আমরা কমপক্ষে 50,000 ভোট অবশ্যই জিতবো, ব্যবধান থাকবে আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রথিন চক্রবর্তীর বিরুদ্ধে। যে 7টা বিধানসভার মধ্যে আমাদের হাইস্ট থাকে লিড। আপনার নাম কি দায়িত্ব আছে? আমার নাম হচ্ছে স্বপন কুমার সাহা। আমি আইএনটিটিউসির পাঁচলার প্রেসিডেন্ট এবং পাঁচলা পঞ্চায়েত সমিতির ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মকর্তা। এটা কত নম্বর বুথ? এটা 236 নম্বর বুথ, বিকি হাবলার মধ্যে পড়ছে। ভোট হচ্ছে সকাল থেকে খুব শান্তিপ্রিয়ভাবে ভোট হচ্ছে এবং মানুষ খুব আনন্দের সঙ্গে ভোট দিচ্ছে। মমতা ব্যানার্জি যেভাবে কাজ করেছে, আমাদের বিধায়ক জনাব গুলশান মল্লিক মহাশয় যেভাবে কাজ করেছে, মানুষের পাশে থেকে যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী আছে বিকি হাবলার, বাবলু পুরকাইত, ওনার ভালো নাম হচ্ছে শাহাবুদ্দিন পুরকাইত। তো সেই যেভাবে কাজ করে যাচ্ছে, আমাদের মানুষের পাশে যেভাবে আছে, যেভাবে মানে রাতে দিনে যখনই আমরা ডাকছি, বিপদে মানুষের দায় দরকারে সবসময় পাচ্ছি, সেই মানে আমাদের পরিষেবাতে প্রত্যেকটা ভোটার এবং প্রত্যেকটা মানুষ খুব সন্তুষ্ট, হাসি আনন্দে ভোট দিয়ে যাচ্ছে। পরিষেবা মানে হয়েছিল কিছু, মানে ব্যক্তিগতভাবে কিছু ক্ষোভ তৈরি হয়েছিল, নিজেদের মধ্যে একটু মানে হয়েছিল, অসন্তুষ্ট হয়েছিল। সেই অসন্তুষ্টর কারণে সেই সময় একটু ভুল বোঝাবুঝির মধ্যে হয়েছিল। আবার তারা ব্যাকে এসেছে, সবাই এককভাবে আমরা তৃণমূলের মানে এককভাবে ভোট দিচ্ছি এবং এককভাবে ছেলেরা উদ্যোগ নিয়ে
ভোটটা 100% পোল করবে এবং লিড করবে 100%, যে আমরা 1200 ভোট পড়লে যেন 1200ই আমাদের তৃণমূল পোল হয় বা লিড হয়। আপনার নাম কি দায়িত্বে আছেন? আমার নাম হচ্ছে শেখ নজরুল ইসলাম। আমি এই বুথের মানে বুথ কমিটির সেক্রেটারি মানে সভাপতি আছি। আমরা সকলকে নিয়ে কাজ করছি। যুব সমাজ কর্মীরা পুরো অ্যাক্টিভ কাজ করছে। আমার ঠান্ডার সময় সকালে নিয়ে চলে আসলাম। সকলেই ভালো ভোট করবে, খুশির সাথে আনন্দের সাথে দিচ্ছে ভোট, সকল খুশি দিয়ে আছে। আপনার নাম? সেকিং দিয়ে আছে।